মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যখন একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, ওই ইসলামী রাষ্ট্রের সকল বিচার কার্য পরিচালিত হবে এই কোরআন দিয়ে। কি দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে জীবন বিধান দিয়েছেন, জীবন পরিচালনার জন্য যে নীতিমালা দিয়েছেন, যে কারিকুলাম দিয়েছেন, যে রুলস রেজুলেশন দিয়েছেন, তার নাম হচ্ছে ইসলাম। আল্লাহর কাছে মনোনীত, গ্রহণযোগ্য, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে মনোনীত, গ্রহণযোগ্য দিনের নাম, জীবন ব্যবস্থার নাম হতেছে ইসলাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তোমরা যদি ইসলাম বাদ দিয়ে অন্য কিছু গ্রহণ করো, অন্য কোনো মতবাদ, মতদর্শ, তোমরা যদি গণতন্ত্র, সেকুলারিজম, জাতীয়তাবাদ, ক্যাপিটালিজম, এই পৃথিবীতে মানব রচিত যত ইজম আছে সেইগুলো গ্রহণ যদি তোমরা করো, তাহলে তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের কোনো কিছু গ্রহণ করব না, কোনো ইবাদত, কোনো কিছু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক বলেন, শোনো, أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা ইসলাম বাদ দিয়ে এই পৃথিবীতে নিজেদের মন মস্তিষ্ক প্রসূত আইন ও কানুনের দিকে তোমরা ধাবিত হচ্ছ। ইসলাম বাদ দিয়ে তোমরা অন্য কোথাও যদি শান্তি খোঁজার তালাশ করো, অন্য কোথাও যদি তোমরা মুক্তি খোঁজার তালাশ করো, তাহলে তোমরা শুনে নাও, এই পৃথিবীতে, ওই নভমণ্ডল, ভূমণ্ডল, বায়ুমণ্ডলে, মহাবিশ্বে, মহাসমুদ্রে, মহাশূন্যে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম তারা মেনে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তাওআন ওয়া কারহান, তারা ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক হুকুম মানে কার? আল্লাহ বলছেন, শোনো, ওই পদতলের ছোট্ট পিপিলিকা থেকে হাতি পর্যন্ত, টুনটুনি পাখি থেকে বাজ পাখি পর্যন্ত, সমুদ্রের ছোট্ট ছোট্ট পুঁটি মাছ থেকে তিমি মাছ পর্যন্ত সব কিছু হুকুম মানে কার? আমরা মানি কার? আমরা আল্লাহর হুকুম মানি। আমাদের দেশে আল্লাহর হুকুম আছে। আল্লাহর কোরআনের আয়াত থেকে, আল্লাহর দেওয়া বিধান থেকে আমাদের সংবিধানে কোনো আইন নাই। শুধু তাই না, এই সংবিধানে আল্লাহর আইন তো নাই, শুধুমাত্র মুসলমানদের রীতি রেওয়াজ, তাহজিব, তামাদ্দুন হচ্ছে, মুসলমানরা যে কাজ শুরু করবে তারা প্রথমে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক কিনা? শুধু বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল, সেটাও তুলে দেওয়া হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে, আর ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। কথা বলুন ঠিক কিনা? ইসলাম দিয়ে যদি আপনি আপনার পরিবার চালাতে চান, চালাতে পারবেন। আপনি যদি আপনার গণভবন, বঙ্গভবন চালাতে চান, তাহলেও সেই নীতিমালা, নিয়ম কানুন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, তিবিয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুমিনিন। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই যে কোরআন আমি তোমাদের জন্য দান করলাম, এই কোরআন আমি তোমাদের জন্য
তোমাদের জীবনের জন্য, তোমাদের এই পৃথিবীতে বসবাসের জন্য যা কিছুর প্রয়োজন, তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছু আমি কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার ভিতরে আমার আল্লাহ তাআলা জানায় দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দিলেন, আমি আমার দিনকে তোমাদের মাঝে পরিপূর্ণ করে দিলাম। তাহলে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, এই মসজিদ পরিচালনার নিয়ম নীতি নীতিমালা বিধিবিধান যেমন কোরআনে আছে, তেমন সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, এই রকম নীতিমালা, বিশ্ব পরিচালনার নীতিমালা কোরআনে আছে না নাই? আমার বন্ধুগণ, একান্ত বন্ধুরা আমার, আছে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু আমরা মুসলমান, আমরা এটা বিশ্বাস করি, কিন্তু আমরা বিশ্বাস করার পরেও আমরা আল্লাহর ওই আইন, আল্লাহর ওই বিধান আমরা না মেনে নিজের আইন তৈরি করি। কথা বলুন ঠিক কিনা? ওই আইন না মেনে নিজের আইন তৈরি করি। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, আমরা মানুষ, আমরা যখন তৃষ্ণার্ত হয়ে যায়, পিপাসার্ত হয়ে যায়, আল্লাহ তাআলা নিয়ম করে দিয়েছেন যে তৃষ্ণার্ত পিপাসার্ত হলে মানুষ পানি পান করলেই কেবলমাত্র তার তৃষ্ণা নিবারণ হবে। কথা বলুন ঠিক কিনা? এই মানুষ যদি পানি বাদ দিয়ে অন্য কোনো কিছু দিয়ে তৃষ্ণা নিবারণের চেষ্টা করে, তাহলে কি বলেন পিপাসা মিটবে? তৃষ্ণা মিটবে? মানুষ যদি মনে করে আমরা পানি পান করব না, কেরোসিন তেল পান করব, পেট্রোল পান করব, ডিজেল পান করবে, এটা দিয়ে, এগুলো তো তরল জিনিস, পানির মতো দেখা যায়, এইগুলো দিয়ে আমি আমার তৃষ্ণা নিবারণ করব, বলেন তো দেখি, তৃষ্ণা কমবে নাকি আরো বহু গুণে বেড়ে যাবে? ঠিক কিনা? তা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের শান্তি আর মুক্তি জন্য দিয়েছেন কোরআন। মানুষ যখন এই কোরআন বাদ দিয়ে যখন তারা অন্য কিছুর দিকে ধাবিত হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দেন নাই, বরং আরো বেশি অশান্তি এবং বিপর্যয় পৃথিবীতে সৃষ্টি হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। ও পৃথিবীর মানুষেরা, জেনে রাখো, সৃষ্টি করেছেন আল্লাহ। ওই সৃষ্টি যার আইন চলবে, তার সৃষ্টি যার আইন চলবে। আইন চলবে কার? আল্লাহ। আল্লাহ বলছেন সৃষ্টি করেছেন যিনি, আইন দেওয়ার অধিকারও রাখেন তিনি। এই জন্য আল্লাহ বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া কারোর হুকুম চলবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেওয়ার মালিক কে? বিধান দেওয়ার মালিক কে? আমার বন্ধুগণ, আমরা এই কোরআনুল কারীম পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সব থেকে বড় নিয়ামত, সব থেকে বড় উপহার এই কোরআন। আর আমরা মনে করেছি কোরআন আল্লাহ নাজিল করেছেন, আমরা এই কোরআন দিয়ে শুধু মিলাদ করব, বিবাহের অনুষ্ঠানে আমরা এই কোরআন লাগাবো, আমরা এই কোরআন দিয়ে নামাজ পড়ব, আমরা এই কোরআন দিয়ে জিকির আজকার করব, তেলাওয়াত করব, খতম করব, এইগুলো দিয়ে আমাদের জীবন চলে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের উদ্দেশ্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসীমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই কোরআন নাজিল করেছি যেন মানুষের মাঝে এই কোরআন দ্বারা বিচার ফয়সালা করা হয়। তার মানে
এই আমরা যখন মুসলমান হব আর মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যখন একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, ওই ইসলামী রাষ্ট্রের সকল বিচার কার্য পরিচালিত হবে এই কোরআন দিয়ে। কি দিয়ে? সকল অপরাধীদের বিচার হবে কোরআন দিয়ে। সকল অপরাধ যেগুলো মানুষ করে বা করতে পারে, সেই অপরাধগুলো দমনের জন্য কি নীতিমালা রয়েছে, সম্পূর্ণ ভাবে কিভাবে দমন করা যায়, সেই নীতিমালা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমাদের এই দেশ, এই 56,000 বর্গ মাইলের এই দেশটা আল্লাহ রাব্বুল আলামিন শস্য শ্যামল সবুজ করে আল্লাহ তাআলা দিয়েছেন। সোনার বাংলাদেশ বলি আমরা। যেখানে একটা বীজ ফেলে দেওয়া হয় সেখানেই একটা চারা গজিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর আমরা আরেকটা দেশের সাথে কম্পেয়ার করব আমাদের দেশটাকে। সেই দেশটা হলো সৌদি আরব, যেটা মরুভূমির দেশ। সেখানে অন্যান্য ফসল তেমন হয় না, শুধু খেজুর হয়। এরপরে কিছু কিছু অঞ্চলে কিছু সবজি বা কিছু ফসল হয়ে থাকে, কিন্তু মানে সব জায়গায় আমাদের মতো ফসল তাদের হয় না। অথচ সেই দেশটা কোরআন অনুযায়ী পরিচালিত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই দেশটাকে ক্ষুধা দারিদ্র মুক্ত, দুর্নীতি মুক্ত, অবিচার অনাচার মুক্ত আল্লাহ একটা দেশ উপহার দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই দেশটা যদি এত সুন্দর দেশ, এই দেশটাকে যদি কোরআন দিয়ে পরিচালিত করা হতো, তাহলে এই দেশটার মানুষের মাঝে কোনো ধরনের এই যে ফকির যারা আছেন, অভাবী যারা আছেন, দারিদ্র মানুষ যারা আছেন, দারিদ্র সীমার নিচে যারা বসবাস করে, এই রকম গরিব মানুষ এই বাংলাদেশে খুঁজে পাওয়া যেত না। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তো এই বাংলাদেশ দারিদ্রতার পিছনে সবচেয়ে বড় কারণ হলো এদেশের কিছু মানুষেরা যারা জনগণের সম্পদ, গরিবের সম্পদ তারা লুটপাট করেছে, চুরি করেছে। কথা কন ঠিক কিনা? এদেশের কিছু মানুষ আছে ছাগল চুরি করে, মুরগি চুরি করে, এরাও চোর। আবার কিছু মানুষ আছে যারা কলমের খোঁচায় কোটি কোটি টাকা চুরি করে, এরাও চোর। কথা কন ঠিক কিনা? কিছু ছোট চোর, কিছু বড় চোর। ছোট চোর গুলো কিছু বিচার হয়, গাছের সঙ্গে বেঁধে, রশি দিয়ে বেঁধে আমরা ছোট চোরদের কিছু বিচার আচার করে থাকি। কিন্তু যারা কোটি কোটি টাকা লুটপাট করে খায়, তাদের এদেশে আমরা দেখতে পাই কোনো বিচার হয় না। কথা বলো ঠিক কিনা? কিন্তু সার্বিকভাবে যদি চোরদের বিচার করা হতো, তাহলে আমার দেশের এই সম্পদগুলো যদি গরিবদের মাঝে সঠিকভাবে বন্টন হতো, তাহলে পরে এই দেশে কোনো চোর থাকতো না। কথা বলো ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোন জনপদকে চোর মুক্ত করার জন্য লুটপাটকারী, খেয়ানতকারী এইগুলোকে আল্লাহ তাআলা দমন করার জন্য আল্লাহ পাক একটি নীতিমালা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন, চোর যদি পুরুষ হয় আর নারী হোক, চোর পুরুষ হোক আর নারী হোক, চোর যদি চুরি করে, তোমরা তার হাত কেটে দাও। কি করে দাও? হাত কেটে দাও। এই শাস্তির বিধান করে দিয়েছেন কে? এই বাংলাদেশে কোন চোরকে ধরার পরে, ছোট হোক আর বড় হোক, যদি তার হাত কেটে দেওয়া হতো, বলুন তো দেখি এই দেশে আর কোন চোর খুঁজে পাওয়া যেত? চোর চুরি বন্ধ হয়ে যেত। আমার বন্ধুগণে, কান্তা বন্ধুনেরা আমার, এরপরে আমরা আরেকটি সমস্যা আমাদের দেশে যেটা আমরা দেখতে পাই, সেটা হলো আমরা পেপার পত্রিকা আমরা দেখতে পাই যে মাঝে মাঝেই আমরা পেপারের মধ্যে বিভৎস কিছু ঘটনা আমরা দেখতে পাই। আমাদের দেশের নারীরা লেখাপড়া করার জন্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় তারা সেখানে থাকে, কিন্তু দেখা যায় অনেক মেয়েকে, অনেক মা বোনকে ধর্ষণের শিকার হতে হয়। কথা বলুন ঠিক কিনা? সতীত্ব হারাতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুন নূর, এই সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা নীতিমালা দিয়েছেন। এই নীতিমালা যদি সমাজে বাস্তবায়িত করা হয়, তাহলে ওই দেশে
আমার বন্ধুগণ শুধুমাত্র একটি শাস্তির ঘটনা বাস্তবায়ন করার সঙ্গে সঙ্গে ওই দেশ থেকে নারী শ্লীলতাহানি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة মিনাল মুমিনিন। আল্লাহ পাক বলেন কোন জিনাকারী এবং কোন জিনাকারিনী, কোন ব্যভিচারী অথবা ব্যভিচারিণী যদি তারা ব্যভিচার করে ফেলে তাহলে তাদের শাস্তি হলো তাদেরকে ধরো, ধরার পরে তাদেরকে তোমরা যদি তারা অবিবাহিত হয় তাহলে তাদেরকে 100 বেত্রাঘাত করো, আর যদি বিবাহিত হয় তাহলে মাটির মধ্যে তাদেরকে কোমর পর্যন্ত, পুরুষ হলে কোমর পর্যন্ত আর মহিলা হলে বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দাও। এরপরে তোমরা পাথর নিয়ে তাদের উপর নিক্ষেপ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন এই শাস্তি তোমরা বাস্তবায়ন করবে ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের এক দলকে তোমরা চতুর্দিকে দাঁড় করায় দিবে। তার মানে শাস্তিটা প্রকাশ্যে দিবে, গোপনে দেওয়া যাবে না। আমাদের দেশে ফাঁসির আসামিদের যে ফাঁসির দণ্ড কার্যকর করা হয় সেই দণ্ডগুলো প্রকাশ্যে করা হয় না গোপনে করা হয়। ইসলামের নিয়ম হচ্ছে প্রকাশ্যে করা। প্রকাশ্যে করার ভিতরে হিকমত হচ্ছে দুইটা। এক নম্বরে মানুষ দেখবে যে এ অন্যায় করলে কোনো ছাড় নাই, তার শাস্তি হচ্ছে। 2 নম্বর, ওই শাস্তির সময় ওই লোকের চেহারাটা যে বিভৎস চেহারা হবে, তার যে কষ্ট হবে, সে যে করুণ ভাবে কান্নাকাটি করবে, আর তার সেই রক্তাক্ত চেহারা, এইগুলো মানুষ দেখবে। দেখার পরে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে যে এইরকম কাজ যদি আমারও হয়, আমারও এমন শাস্তি ভোগ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? যখন মানুষেরা দেখবে নিজেরাও সংশোধন হবে, মানুষকেও সংশোধন করবে, প্রচার করবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহর এই কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন যে যখন কোনো ব্যক্তির শাস্তি তোমরা কার্যকর করবে তখন অবশ্যই তোমরা সেটা প্রচার করো, মিডিয়ায় প্রচার করে দাও। যদি কোনো জিনাকারী, কোনো চোরের এইরকম শাস্তি দেওয়া হতো যে বাইতুল মুকাররমের সামনে তাদেরকে এইভাবে হত্যা করা হচ্ছে, আর চতুর্দিকে মুসল্লিরা দাঁড়ায় আছে, বাংলাদেশের সমস্ত মিডিয়া কভারেজ করতেছে, সমস্ত টেলিভিশনে তার শাস্তি সেটা দেখানো হচ্ছে, বলেন তো দেখি বাংলাদেশের আনাচে কানাচে পথে প্রান্তরে আর কোন মেয়ে ইফতিজিং এর শিকার হবে না? কথা বলে ঠিক কিনা? এই দৃশ্য দেখার পরে সব ভালো হয়ে যাবে যে আমি যদি করি আমিও এমন শাস্তির অপরাধী হব। আমার বন্ধুগণ, আল্লাহর আইন আর মানুষের তৈরি করা আইনের মধ্যে কত পার্থক্য দেখেন। আল্লাহ বলছেন ব্যভিচারী এবং ব্যভিচারিণী উভয়কে শাস্তি দাও, ছেলেরও শাস্তি দাও, মেয়েরও শাস্তি দাও। আর মানুষের আইন তৈরি করেছে কি? একটা মেয়ে সে পুলিশের কাছে যে জবানবন্দি দিচ্ছে, সংবাদ সম্মেলন করে বলতেছে যে তার সাথে আমার রিলেশন ছিল, আমি তার সঙ্গে রিলেশনে গিয়েছিলাম, শারীরিক সম্পর্ক হয়েছে, ফিজিক্যাল সম্পর্ক হয়েছে, হওয়ার পরে এখন সে আমাকে বিবাহ করছে না, এই জন্য তার বিরুদ্ধে আমি এই মামলাটা দিলাম। এরকম বলে কি বলে না? তাহলে তখন কি করে? ওই মামলাটা তখন আমলে নেওয়া হয়, ওই ছেলেকে ধরা হয়, ছেলেকে রিমান্ডে নেওয়া হয়, ছেলেকে উপযুক্ত শাস্তি দেওয়া হয়। কথা বলে ঠিক কিনা? কিন্তু যেহেতু তারা সম্মতিতে ব্যভিচার করেছে, এটা ধর্ষণের মামলা নয়। ধর্ষণের মামলা হলো সেটা যেটা পুরুষ অথবা নারী জোরপূর্বক, এক পক্ষ জোরপূর্বক যেটা করে সেটা হলো ধর্ষণ, আর দুইজন মিলেমিশে যেটা করে সেটা হচ্ছে ব্যভিচার। এখানে ছেলের যেরকম অপরাধ, মেয়ের ঠিকই একই অপরাধ। কথা বলে ঠিক কিনা? এই মেয়েকে এদেশের সরকার এই মেয়েকে মানব রচিত আইন তারা ছেড়ে দেয়,
ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার কারণে ওই মেয়েরা বারবার বিভিন্ন পুরুষের সঙ্গে তারা অবৈধ কাজ করে, আর পুরুষদেরকে তারা মামলায় ফাঁসায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আরেকটি জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যে এই যে ব্যভিচার, জিনা ব্যভিচার, এই ক্ষেত্রে কিন্তু পুরুষদের থেকে নারীরা আগায়। আল্লাহর নবী বলছেন যে শয়তানের রশি হচ্ছে দুইটা। কয়টা? দুইটা অস্ত্র শয়তানের সবচেয়ে ধারালো অস্ত্র। শয়তানের যত অস্ত্র আছে তার থেকে সব থেকে দুইটা ধারালো অস্ত্র। একটা হচ্ছে হাবলু শয়তান, শয়তানের অস্ত্র হচ্ছে দুইটা। একটা হচ্ছে আন নিসাউন, মহিলা, আর আরেকটা হচ্ছে আল খামর, মাদক। এই মাদক দিয়ে আর নারী দিয়ে মানুষকে শয়তান বিভ্রান্ত করে। কে আলেম, কে জালেম, কে হুজুর, কে পরহেজগার, কে নারীর ফাঁদে যদি শয়তান নারীর ফাঁদে মানুষকে ফেলে দেয়। কথা বলে ঠিক কিনা? নারীর কাছে, সুন্দরী রমণীর কাছে মানুষ ঈমান হারা হয়ে যায়। এটা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, আল্লাহ কোরআনের আয়াতে বলছেন, দেখেন শাস্তি কেন নারী বেশি দিতে হবে, প্রয়োজনে নারীকে বেশি দিতে হবে, কিন্তু মানব রচিত আইন নারীকে ছেড়ে দিয়েছে, কিছুই দেয় নাই শাস্তি। আল্লাহর কোরআন কি বলছে শোনেন, আমি ব্যাখ্যা করি। আল্লাহ বলছেন চুরির ব্যাপারে, আস-সারিকু ওয়াস-সারিকাতু। আস-সারিকু এটা পুরুষবাচক শব্দ, ওয়াস-সারিকাতু এটা আছে নারীবাচক শব্দ। তার মানে চুরির বেলায়, ডাকাতির বেলায়, ছিনতাইয়ের বেলায়, রাহাজানির বেলায় পুরুষরা থাকবে আগিয়ে, নারীরাও থাকতে পারে। এই জন্য আল্লাহ পরে নারী শব্দ ব্যবহার করেছেন। আর জিনার ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াজ-জানিয়াতু, আল্লাহ বলছেন ব্যভিচারিণী, আগে মহিলাদের শব্দ আল্লাহ আগে বলেছেন, ওয়াজ-জানি পুরুষবাচক শব্দ আল্লাহ পরে বলেছেন। তার মানে জিনার ব্যাপারে, ব্যভিচারের ব্যাপারে বেশি আক্রমণাত্মক থাকে, বেশি আপনার আগায় থাকে হচ্ছে নারীরা। নারীরা যদি সুযোগ না দেয় পুরুষরা করতে পারে না। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, একান্ত আপনজনে আমার, তাহলে ইসলামী সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা দরকার আছে না নাই? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমরা সব দিক থেকে আমরা শান্তিতে থাকব। এক নাম্বার, আমাদের সমাজে যত অবিচার আছে অবিচারগুলো দূর হয়ে সুবিচার প্রতিষ্ঠিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিভাবে সুবিচার প্রতিষ্ঠিত হবে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন চোর ধরা পড়ল। চোরটা হলো একটা মহিলা, আর এই মহিলাটা কুরাইশ বংশের, মাখজুমি গোত্রের। আল্লাহ নবীর বংশ ছিল কুরাইশ। সাহাবীরা তারা বুঝতে পারলেন যেহেতু কোরআনে রয়েছে চুরি করলে তার হাত কেটে দিতে হবে, আর আল্লাহ নবী অবশ্যই তার হাত কেটে দিবেন। কোরআনের বিরুদ্ধে আল্লাহ নবী কিছুই করবেন না, কোরআনে যা আছে আল্লাহ নবী তাই করবেন। তখন তার নবীর কাছে গেলেন, যে ওই মহিলার পক্ষে সুপারিশ করার চেষ্টা করলেন, যে বলছেন ইয়া রাসূলুল্লাহ, একজন ছোট্ট বাচ্চাকে পাঠাইয়া দিয়েছেন, কোন সাহাবী যাওয়ার সাহস করেন নাই, ওই সাহাবীকে শিখিয়ে দিয়েছেন। যখন সে গিয়েছে, ছোট্ট মানব, যে যখন নবীজির কাছে এই কথাগুলো বলেছেন যে আপনার গোত্রের মানুষ, আপনি যদি শাস্তি দেন আপনার গোত্রে নাক কাটা যাবে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বুঝতে পেরেছেন এই কথা, এত বড় কথা এই ছোট মানুষের দ্বারা বলা সম্ভব নয়। এই কথাটা বলা সম্ভব নয়। নিশ্চয় কোন ব্যক্তি তাকে শিখিয়ে দিয়েছে। আল্লাহ নবী অত্যন্ত রাগান্বিত হলেন, ক্রোধান্বিত হলেন। নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেল। নবীজি তার তহিন কণ্ঠে ঘোষণা করলেন, আজকে এই মহিলার হাত অবশ্যই কাটা হবে। তবে তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি নবী মুহাম্মদ তার হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই হলো ইসলামের বিচার, সবার জন্য সমান বিচার। আর আল্লাহ নবী এই বিচার প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন এই কারণে যে সমাজের মানুষেরা চুরি করত, ডাকাতি করত, রাহাজানি করত, ওই সমাজের মানুষেরা এমন সভ্য মানুষে পরিণত হয়েছিলেন। ওই সমাজ থেকে চুরি, ডাকাতি, রাহাজানি, জিনা, ব্যভিচার সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল। মানুষেরা ঘরের দরজা খুলে ঘুমাতে পারতেন, তাদের মনে কোনো ভয় থাকতো না। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর ভয় ছাড়া
তাদের অন্তঃকরণে কোনো ভয় থাকতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে ব্যবসায়ীরা তাদের মাল নিয়ে সম্পদ নিয়ে চলতেন, নারী তার সতীত্ব নিয়ে চলতেন। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর ভয় ছাড়া আর কারোর ভয় তাদের অন্তঃকরণে থাকতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা হলেন, কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা করতে লাগলেন, অর্ধ জাহান তার দখলে চলে আসলো, অর্ধ পৃথিবী তিনি শাসন করতে লাগলেন। হযরত ওমর রাতের অন্ধকারে প্রজাদের খোঁজ খবর নিতেন। তিনি খোঁজ খবর নিতে বের হয়েছেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি ঘরের ভিতর থেকে কিছু আওয়াজ আসতেছিল, কথাবার্তার আওয়াজ, তিনি থমকে দাঁড়িয়ে সেগুলো শুনতে লাগলেন। আমার বন্ধুগণ, হযরত ওমর শুনতে পেলেন মা স্বামী হারা বিধবা একটা রমণী তার মেয়েকে বলতেছে, ইয়া বিনতি, হে আমার মেয়ে, আইদিল লাবান, তোমার দুধের মধ্যে পানি মেশাও। তারা দুধ বিক্রি করে সংসার চালাতেন, গরিব মানুষ। মা বলছে মেয়েকে, মেয়ে তুমি দুধের মধ্যে পানি মিশাও। ওই মেয়েটা বলছে, আমি যদি দুধের মধ্যে পানি মিশাই আর এটা যদি ওমর জেনে যায়, আমাদের বড় শাস্তির সম্মুখীন হতে হবে। তখন ওই মা বলছে, আমার পাগলি মেয়ে, এত রাতে, এত গভীর রাতে হযরত ওমর কোথায় আছেন না আছেন, ওমর কিভাবে জানবেন আমাদের এই কথাবার্তা, কিভাবে শুনবেন, আর আমাদের এই দুধে পানি মেশানো তিনি কিভাবে বুঝবেন? তুমি পানি মেশাও। তখন ওই মেয়েটা বলতেছে, মা, হযরত ওমর হয়তো আমাদের এই পানি মেশানোর বিষয়টা হয়তো তিনি জানবেন না, তিনি দেখবেন না, কিন্তু আল্লাহু ইয়ারানা, আল্লাহ তো তিনি আমাদের দেখতেছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর খুশি হয়ে গেলেন। এই কথা শুনে হযরত ওমর বাড়িতে চলে আসলেন। আসার পরে হযরত ওমর তার স্ত্রীকে ডেকে বললেন, ও আমার স্ত্রী, আমার বিবাহের বয়স নাই, আমি এমন একটা পরহেজগার মেয়েকে দেখে এসেছি, ওই মেয়ের সঙ্গে আমি আমার ছেলে আব্দুল্লাহকে বিবাহ দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্র শাসক যদি ভালো হন, জনগণও ভালো হয়ে যায়। শিক্ষক যেমন হয়, ছাত্র তেমন হয়, ঠিক কিনা বলেন? শিক্ষক যদি দাঁড়ায় প্রসাব করে, ছাত্ররা কি করবে বলেন? শিক্ষক যদি গাঁজা খায়, ছাত্ররা ইয়াবা এমনি খাবে, ঠিক কিনা বলেন? এই জন্য নেতা, শিক্ষক যারা থাকবেন সবাইকে ভালো হতে হবে। কথা বলুন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরত ওমর আরেকদিন বের হলেন। বের হওয়ার পরে হযরত ওমর জ্যোৎস্না রাতে বের হয়েছেন। আমার বন্ধুগণ, খলিফার কথা বলছি, যিনি দেশের রাষ্ট্রনায়ক, এই হযরত ওমর বের হয়েছেন। বের হওয়ার পরে হযরত ওমর দেখতে পেলেন যে দূরে একটি জায়গায় মিটমিট করে আলো জ্বলছে, আর কিছু বাচ্চা কান্নাকাটি করতেছে। হযরত ওমর সেখানে গেলেন। যাওয়ার পরে দেখতে পেলেন একটা বৃদ্ধা মা তার কিছু বাচ্চা কাচ্চা নিয়ে সেখানে বসে আছে, আর হাড়ির মধ্যে, উনুনের মধ্যে, চুলার মধ্যে কি যেন জাল দিতেছে, পানি টকবক করে ফুটতেছে। হযরত ওমর সব কিছুর খোঁজ খবর নিলেন, বাচ্চাগুলো কেন কাঁদছে। মহিলা বললেন, বাচ্চাগুলো আজ 2 দিন ধরে কোনো কিছু খায় না, তাদের মুখে কোনো খাবার আমি দিতে পারি নাই। বলছে, এখানে তুমি কি জ্বালাচ্ছ, কি রান্না করছো? বলছে, রান্না করার মতো কোনো কিছু নাই, শুধুমাত্র বাচ্চাদের কান্না থামানোর জন্য, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কিছু নুড়ি পাথর আমি হাড়ির মধ্যে দিয়ে আর পানি দিয়ে জাল দিতেছি, শব্দ করতেছি। ওরা ভাবতেছে কিছুক্ষণের মধ্যেই রান্না হবে, আমরা তৃপ্তি সহকারে খাবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা শুনে দৌড় দিয়ে চলে গেলেন তার বাইতুল মালে। বাইতুল মালের কাছে গিয়ে তিনি বললেন, দ্রুত ঘর খুলে দাও। ঘর খোলা হলো, আটার বস্তা বের করা হলো। হযরত ওমরের বাইতুল মালের দায়িত্বে যারা ছিলেন তারা বলছেন, খলিফা কি করবেন বলেন, যেথায় নিয়ে যাওয়া লাগবে আমরা নিয়ে যাব। হযরত ওমর বললেন, শোনো, এই আটার বস্তা আমার মাথায় উঠায় দাও। তারা বলছে, না, আমরা কর্মচারী, আমরা নিয়ে যাব। আপনি খলিফা, আপনি কেন নিবেন, আমরা নিয়ে যাব। হযরত ওমর বললেন, যে দৃশ্য আমি দেখে এসেছি, এই ঘটনার সাথে সম্পৃক্ত আসামি আমি হব, এই মামলার আসামি কিয়ামতের ময়দানে আমি হয়ে যাব। এই মামলার জন্য আল্লাহর সামনে আমার
জবাবদিহির মুখোমুখি হতে হবে। দ্রুত আটার বস্তা আমার মাথায় তুলে দাও, আমি নিয়ে যাব। হযরত ওমর আটার বস্তা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত ওমর নিজে সেটা খামির বানালেন, রুটি ছাকায় সহযোগিতা করলেন। ওই বাচ্চাদেরকে আস্তে আস্তে করে রুটি ওখান থেকে গরম রুটি তাদেরকে ডেকে খাওয়াই দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে রুটি খাওয়াচ্ছেন। রুটি খাওয়া শেষ হলো। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে অবস্থান করে ওই বাচ্চাদেরকে আনন্দ দিতে লাগলেন। আর হযরত ওমর বলতেছে, ওমর নিজেকেই বলছে, ওমর তোমার জন্যই বাচ্চারা কেঁদেছে, তোমার জন্যই বাচ্চারা কেঁদেছে। যত তুমি কাঁদিয়েছো তার থেকে তুমি বেশি হাসাও। সুবহানাল্লাহ। ওমর তাদের সাথে খেলা করলেন, তাদের জন্য ঘোড়া হলেন, তারা তার উপরে ঘোড়ায় সাওয়ারি হলো, খেলা করলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে বললেন, আগামী দিন তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবে, আমি আগামী দিন তুমি বাইতুল মালে আবার যাবে, খলিফা ওমরের দরবারে যাবে, সেখানে আমাকে দেখতে পাবে। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ, এখানে আরো অনেক ঘটনা আছে। এই হলো ইসলামী রাষ্ট্রের শাসকগণ, তাদের অনুপম আদর্শ এবং চরিত্র ছিল এমন। এই জন্য শান্তি আর মুক্তি পেতে হলে ইসলামী রাষ্ট্রের দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, আমি আরেকটা ঘটনা বলে আলোচনা শেষ করব। আপনারা কি বিরক্ত হচ্ছেন, রাগ করতেছেন? খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো এমন খলিফা ছিলেন এবং তিনি তার গোটা এই অর্ধজাহানকে 9টা প্রাদেশিকভাবে 9টা সেক্টরে বিভক্ত করে তিনি সেখানে তার গভর্নর নিযুক্ত করে দিতেন। গভর্নর নিযুক্ত করে তাদেরকে খোঁজ খবর নিতেন, তারা কিভাবে ওই সেই জায়গাটা প্রশাসনিক কার্যক্রম কিভাবে পরিচালনা করছেন সেগুলো দেখতেন। আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের জন্য একজন গভর্নর নিযুক্ত করলেন। সেই গভর্নরের নাম হযরতে সাঈদ ইবনে আমির আল জুহামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে তিনি নিযুক্ত করলেন। নিযুক্ত করার পরে বেশ কিছুদিন পরে হযরত ওমর তার খোঁজ খবর নিলেন যে আমার নিযুক্ত করা গভর্নর ওই দেশে কেমন ভাবে সে তার দেশটা পরিচালনা করতেছে, তার এলাকা, তার ভূখণ্ড, তার অঞ্চলটা কিভাবে পরিচালনা করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোয়েন্দা বাহিনী পাঠায়া দিলেন। সেই গোয়েন্দা বাহিনী ওই সাঈদ ইবনে আমিরের বিরুদ্ধে 4টা অভিযোগ উত্থাপন করলেন প্রতিবেদনের মধ্যে। হযরত ওমর ওই 4টা অভিযোগ যখন পেয়ে গেলেন, 4টা অভিযোগ পাওয়ার পরে হিমসের গভর্নরকে তিনি তার কেন্দ্র সেন্ট্রাল গভর্নমেন্টে ডাক দিলেন। হযরতে সাঈদ ইবনে আমির আল জুহামি রাদিয়াল্লাহু আনহু সেই হিমস থেকে, ওই প্যালেস্টাইন থেকে, ওই সিরিয়ার ওই জায়গা থেকে তিনি হেঁটে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে মসজিদ নববীতে চলে আসলেন। হযরত ওমর দেখে বিস্মিত হয়ে গেলেন। ওই সাঈদ ইবনে আমির আল জুহামি শুধুমাত্র একটা পুটলা নিয়ে হযরত ওমরের দরবারে হাজির হয়েছেন। বলছে, ও সাঈদ ইবনে আমির, তোমার একই অবস্থা। হযরত সাঈদ ইবনে আমির বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমি রেডি হয়ে এসেছি। আপনি আমার বিরুদ্ধে 4টা অভিযোগ উত্থাপিত হয়েছে। এই 4টা অভিযোগের আমি আত্মপক্ষ সমর্পণ করে আমি তার জবাব দেওয়ার জন্য খলিফা ওমরের কাছে আমি হাজির হয়ে গেছি। আমি জানি না আমার ফাঁসি হবে নাকি আমার হযরতে ওমরের তরবারি আমার ফয়সালা করবে, নাকি আমি আবার আমার কর্মস্থলে ফিরে যেতে পারবো, আমি জানি না। এই জন্য আমি আমার পুটলি বেঁধে এনেছি। আমি একবারে এখানে রেডি হয়ে এসেছি আত্মপক্ষ সমর্পণ করার জন্য। হযরত ওমর বললেন, তোমার বিরুদ্ধে যে 4টা অভিযোগ তার জবাব তোমাকে দিতে হবে। 1 নম্বর অভিযোগ হলো, তুমি প্রতিদিন রাষ্ট্রীয় কাজে প্রতিদিন যেই সময়ে তোমার যাওয়ার কথা, তোমার কিছু সময় দেরি হয়ে যায়। সঠিক সময়ে যত সময় কেন তুমি যাও না? ওই খলিফা সাঈদ ইবনে আমির আল জুহামি, আল্লাহর নবীর খলিফা হযরতে ওমরের প্রতিনিধি,
হিমসের তিনি গভর্নর ছিলেন, তিনি বলছেন, হে ওমর, আমি ওই দেশের গভর্নর, ঠিক আছে, এটা সত্য, তবে আমার পরিবার, আমার স্ত্রী অসুস্থ, যার কারণে আমার সংসারে যত কাজ আছে কাজগুলো আমাকে করতে হয়। আমার ঘরে গৃহ পরিচারিকা, আমার ঘরে কোনো কাজের লোক নাই, কোনো কর্মচারী নাই। সকালবেলা আমাকে আটা থেকে খামির থেকে রুটি বানানোর দায়িত্ব আমার, ঘর পরিষ্কার করার দায়িত্ব আমার। আমার স্ত্রী অসুস্থ, এই জন্য সকালবেলায় আমার সমস্ত কাজকর্ম আমাকে সেরে আসতে আমার দেরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। একজন দেশের গভর্নর, তার বাড়িতে কাজের লোক তিনি রাখতে পারেন নাই, এত সাধারণভাবে তিনি জীবন যাপন করতেন। আমার বন্ধুগণ, 2 নম্বর অভিযোগ হলো, মাসের মধ্যে তুমি একদিন জনগণের সঙ্গে সাক্ষাৎ করো না। একদিন, ওই দিন কেন সাক্ষাৎ করো না? তোমাকে তো মাসে 30 দিনের জন্যই বেতন দেওয়া হয়, ওই একদিন কেন তুমি মানুষের সঙ্গে সাক্ষাৎ করো না? সাইদ ইবনে আমির আল জুহামি বললেন, হে ওমর, আমি যেই জামাটি, যেই কাপড়টি, যে জুব্বাটি আমি পরিধান করি, এটি আমার একমাত্র জুব্বা। এই জামাটি দিয়ে আমি ইবাদত করি, গায়ে দিয়ে, এটা দিয়ে আমি আমার প্রশাসনিক যত কার্যক্রম আছে এইগুলো আমি পরিচালনা করি। মাসের মধ্যে একটা দিন আমি এটা ধুয়ে দেই, পরিষ্কার করে দেই, আর এটা শুকানোর জন্য কিছু সময় লেগে যায়, যার কারণে একটি দিন আমি মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে পারি না। 3 নম্বর অভিযোগ, ও সাইদ ইবনে আমির আল জুহামি, ও হিমসের গভর্নর, বুঝলাম মাসে একদিন তুমি সাক্ষাৎ করতে পারো না, কি কারণ জানতে পারলাম। প্রতিদিন সকালে তোমার দেরি হয়ে যায়, এটাও জানতে পারলাম। কিন্তু আরেকটি ঘোরতর অভিযোগ হলো, তুমি কেন প্রতিদিন রাতের বেলা মানুষের সঙ্গে সাক্ষাৎ করো না, সাক্ষাৎ থেকে বিরত থাকো। হযরতে সাইদ ইবনে আমির বলছে, হে ওমর, এই প্রশ্নের জবাব কি দিব? এই প্রশ্নের জবাব হলো, রাতের বেলা আমি আপনার চাকরি করি, রাতের বেলা আমি জনগণের জন্য সেবায় নিয়োজিত থাকি। দিনের বেলায় আমি আপনার চাকরি করি, দিনের বেলায় আমি মানবতার সেবায় নিয়োজিত থাকি, আর রাতের বেলাটা আমি আমার আল্লাহর জন্য আমি দিয়ে দেই। সুবহানাল্লাহ। রাতের বেলা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে রাতের বেলায় সালাতুত তাহাজ্জুদ আদায় করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 4র্থ নাম্বার, 4টা অভিযোগ, 3টা অভিযোগ আমরা পেলাম। 4র্থ নাম্বার অভিযোগ হলো, সাইদ ইবনে আমির আল জুহামি, বলো দেখি, তোমার বিরুদ্ধে আরেকটি অভিযোগ হলো, তুমি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাও। তোমার কি কোনো বিশেষ রোগ আছে নাকি? তোমার কি মৃগী রোগ আছে নাকি? সাইদ ইবনে আমির আল জুহামি বলছে, না, আমার কোনো মৃগী রোগ নাই, আমি বিশেষ একটা কারণে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার কারণ হলো, সাইদ ইবনে আমির বলছে, হে ওমর, আমি যখন ইসলাম গ্রহণ করি নাই, তখন মক্কাতে ইসলামের প্রাথমিক যুগ, ওই সময়ে আমার সামনে আল্লাহ নবীর একজন সাহাবী, তার নাম খুবাইব ইসলাম গ্রহণ করেছিল। ইসলাম গ্রহণ করার কারণে, বিশ্ব নবীর উপর ঈমান আনার কারণে, কোরআনের উপর ঈমান আনার কারণে ওই সময়ের কাফেররা হযরতে খুবাইবকে তারা এমন ভাবে নির্যাতন করেছিল। ওই নির্যাতনের সময়ে ওই জায়গায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্যাতনটা দেখেছিলাম। হযরতে খুবাইবকে তারা গাছের সঙ্গে বেঁধে ফেলেছিল, বেঁধে হযরত খুবাইবের উপর নির্যাতন করছিল। খুবাইব দেখলেন চতুর্দিক থেকে মানুষ আমাকে মারছে, নিশ্চয় আমি মারা যাব, শহীদ হয়ে যাব। হযরত খুবাইব কাফেরদের বললেন, ও কাফেররা, তোমরা আমাকে 2 রাকাত সালাত আদায় করার অনুমতি দাও, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। কাফেররা 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দিলেন। হযরত খুবাইব সাথে সাথে তিনি 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। মানুষের মৃত্যুর আগে, বিশেষ করে ফাঁসির দণ্ডের আগে যারা মুসলমান
ধর্মীয় রীতি অনুযায়ী তারা 2 রাকাত নামাজ আদায় করে। শাহাদাতের পূর্বে ফাঁসির মঞ্চে যাওয়ার আগে যে 2 রাকাত নামাজ আদায় করার যে সুন্নাত, এটা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে খুবাইব 2 রাকাত নামাজ আদায় করে নামাজ যখন শেষ করলেন, কাফেরদের বললেন, ও কাফেররা, আমি হয়তো আল্লাহ আর কোনোদিন আল্লাহর সেজদা আমি করতে পারবো না। এই নামাজে আমি এত মজা পেতেছিলাম, মনে হচ্ছিল নামাজটা আমি আরো বেশি দীর্ঘায়ু করি, আমি আমার শেষ সেজদাটা আমি আরো লম্বা করি। কিন্তু হয়তো তোমরা কাফের, তোমরা মনে করবে খুবাইব হয়তো মৃত্যুর ভয়ে তার নামাজটা লম্বা করতেছে। তোমরা শুনে রাখো, মুসলমানেরা মৃত্যুর ভয় করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে তারা ভয় পায় না। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে খুবাইব বললেন, আমি মনে করেছি তোমরা হয়তো মনে করবে খুবাইব ভয় পেয়ে নামাজ লম্বা করতেছে, এই জন্য আমি নামাজটা শর্ট করলাম, তোমরা এবার আমার ফাঁসির ব্যবস্থা করো। আমার বন্ধুগণ, হযরতে খুবাইবকে তারা সর্বশেষ প্রস্তাব দিল, খুবাইব তোমাকে ছেড়ে দেব, তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নেই, তুমি মুহাম্মাদের দিনটা ছেড়ে দাও অথবা স্বীকার করে নাও, তোমাকে যেভাবে নির্যাতন করা হচ্ছে ঠিক তোমার জায়গায় এনে মুহাম্মাদকে এইভাবে নির্যাতন করব। হযরতে খুবাইব রাগান্বিত হয়ে গেলেন, নিজের মুখের থুতু কাফেরদের দিকে যখন ছুঁড়ে দিলেন, কাফেররা আরো বেশি রাগান্বিত হয়ে গেল। তারা তাদের হাতে ধারালো অস্ত্র দিয়ে হযরতে খুবাইবকে তারা কোপাতে লাগলো। হযরতে খুবাইবের ডান হাত কেটে নিল, হযরতে খুবাইবের বাম হাত কেটে নিল, হযরতে খুবাইবের ডান পা বাম পা কেটে নিয়ে তারা বিচ্ছিন্ন করে ফেলল। হযরতে খুবাইব তখন পবিত্র কাবার দিকে লক্ষ্য করে বললেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, হে কাবার মালিক, আমি সফল হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে খুবাইবকে তারা ওইভাবে তারা শুলে চড়ায়া দুনিয়া থেকে বিদায় করে দিল। ওই সাইদ ইবনে আমের আল জুহামি বলছে, হে ওমর, ওই দৃশ্যটা আমি ওই ময়দানে দাঁড়িয়ে, আমি ওই জায়গায় দাঁড়িয়ে আমার আল্লাহর নবী সাহাবী খুবাইবের ওই মৃত্যু যন্ত্রণা আমি দেখেছিলাম, তার শাহাদাতের দৃশ্যটা আমি দেখেছিলাম, কিন্তু আমার সেই সময় ওই খুবাইবের পক্ষ আমি নিতে পারি নাই, খুবাইবের পক্ষে কথা বলতে পারি নাই, সত্যের পক্ষে কথা বলতে পারি নাই, আমার সামর্থ্য ছিল এরপরও আমি কথা বলতে পারি নাই। আমার মনে হয় কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জবাবদিহির আওতায় নিয়ে আসে, আল্লাহ যদি আমাকে আসামি করে বলে, খুবাইবকে যখন মারা হয়েছিল তুমি কেন খুবাইবের পক্ষ নেও নাই, তুমি কেন খুবাইবকে সাপোর্ট করো নাই, খুবাইবের সহযোগিতায় কেন তুমি এগিয়ে আসো নাই, তোমার তরবারি কেন খুবাইবের পক্ষে কথা বলে নাই? আল্লাহ পাক যদি এটা জিজ্ঞাসা করে, আমার তো জবাব দেওয়ার কোনো উত্তর আমার কাছে নাই। আমার বন্ধুগণ, এখান থেকে যদি আপনি শিক্ষা গ্রহণ করেন, যখন আলেম উলামার বিরুদ্ধে যখন নির্যাতন চলে তখন অনেকেই সমর্থন দেখে দূরে সরে যায়। কথা বলে ঠিক কিনা? বলে এর পক্ষে কথা বললে আমার তো চাকরি থাকবে না, আছে না নাই? আবার অনেক মানুষ আছে যারা নির্জনে নিভৃতিতে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কেঁদেছেন। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তখন তিনি বললেন, আমি এই দৃশ্য যখন আমার চোখের সামনে আসে তখন আমি অজ্ঞান হয়ে যাই। এই 4টা অভিযোগের জবাব তিনি দিলেন। দেখেন, একজন গভর্নর, তিনি কত বিনয়ী, কত নম্র এবং তিনি কত ভালো মানুষ ছিলেন। এই জন্য আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী যেমন জীবন ব্যবস্থা চাই কি চাই না? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, এই বাংলার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হোক। যারাই করুক না কেন, যারাই আল্লাহর জমিনে আল্লাহর এই দ্বীন বাস্তবায়নের কাজ করে এবং প্রতিষ্ঠিত করতে চায়, আমরা তাদেরকে জান আর মাল দিয়ে সহযোগিতা করতে চাই। কারা কারা রাজি আছেন? কারা কারা দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ।